নমস্কার বন্ধুরা, আজকে আমার কাছে আছে DJI এর Osmo Pocket 3। আর এই ক্যামেরাটা আমি লাস্ট 10-11 মাস ধরে ব্যবহার করছি। এই ক্যামেরাটাকে আমি আমার প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করি ফর ব্লগিং পারপাস অথবা কোথাও ট্রাভেল পারপাসে। তো বিকজ অফ এটার কম্প্যাক্ট সাইজ আর এর মধ্যে আছে একটা 1 ইঞ্চের সেন্সার, যেটাতে কিনা লো লাইটেও আমরা খুব ভালো পারফরমেন্স পাই। এই ক্যামেরা রিলেটেড আমি আগেও কিছু ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে, তো চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর আমি সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই ভিডিওটা সেই সব ইউজারদের জন্য যারা অলরেডি এই ক্যামেরাটা ব্যবহার করছেন অথবা সেই সব ইউজার যারা DJI Osmo Pocket 3টা পারচেস করার কথা ভাবছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। অনেক সময় যেটা হয়, ভিডিওটা করতে করতে আমাদের মনে হয় কি ভিডিওটা ঠিক করা হলো না, মানে অ্যাঙ্গেলটা ঠিক নেওয়া হলো না বা কিছু একটা গন্ডগোল আছে। তো সেই সময় আমাদের কি করতে হয়, ভিডিওটাকে স্টপ করতে হয়, দিয়ে আবার আমাকে গ্যালারিতে যেতে হবে, দিয়ে ভিডিওটাকে সিলেক্ট করে ডিলিট করতে হয়। তো এটা অনেকটা লং প্রসেস। তো আপনারা যেটা করতে পারেন, অন দ্য গো রেকর্ডিং আপনারা ভিডিওটাকে ডিলিট করতে পারেন। তার জন্য যেটা আপনাদেরকে করতে হবে, আপনাকে ভিডিও অন অফ যেটা যে বাটন আছে সেটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখতে হবে। কিছুক্ষণ যদি আপনারা ওটাকে হোল্ড করে রাখেন, ভিডিওটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে আর আপনারা স্ক্রিনে একটা প্রম্পটও পেয়ে যাবেন। সো এই টেকনিকটা খুবই ইউজফুল অন দ্য গো রেকর্ডিংয়ের জন্য। আরেকটা জিনিস আমি যেটা ফেস করেছি, অনেক সময় আপনারা যদি কখনো স্পিনিং শট অথবা সার্কেল শট নেন, অনেক সময় হয় যে সাবজেক্টটাকে আপনারা সেন্টারে রাখতে পারেন না, বা আমিও রাখতে পারি না। তো অনেক সময় সাবজেক্টটা কী হয়, ফ্রেমের সাইডে চলে যায় বা একটা কর্নারে চলে যায়। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য যেটা আপনারা করতে পারেন, প্রথমে ভিডিওটা যখন রেকর্ডিং স্টার্ট করবেন তার আগে সাবজেক্টটাকে ফ্রেমের মিডলে প্লেস করে নিন আর ট্র্যাকিংটা অন করে নিন। আর ট্র্যাকিংটা অন করে যখনই আপনারা মানে তার চারিপাশে ঘুরবেন বা সার্কেল শটটা নেবেন, তখন কি হবে, সাবজেক্টটা একবারে মিডলে থাকবে আর কখনো ফ্রেমের সাইডে বা কর্নারে চলে যাবেন না। তো এই ট্রিকটা খুবই ইউজফুল, আপনারা চাইলে এটাকেও ব্যবহার করতে পারেন। তো আমি যদি আমার এই ফ্লাওয়ার ওয়াশটাকে এখন যদি আমি আমার সাবজেক্ট ধরি, আমি চাইছি যে আমার এটার থেকে একটা সার্কেল টাইপের শট নেব। তো সেই জন্য আমি মনে করুন রাখতে চাইছি, এটাকে সবসময় সেন্টারে রাখতে চাইছি। যদি আমি এটা ম্যানুয়ালি করি তো দেখতে পারবেন আমার সাবজেক্টটা কিন্তু সবসময় আমার সেন্টারে থাকছে না, অনেক সময় স্ক্রিনের লেফটে বা রাইটে মুভ করে যাচ্ছে। সো এটার বেটার অ্যাপ্রোচ হলো রেকর্ড করার। তো আপনি যেই সাবজেক্টটার ভিডিও করতে চাইছেন এর অ্যাক্টিভ ট্র্যাকটা অন করে দিন। তো এখন অ্যাক্টিভ ট্র্যাক অন হয়ে গেছে। তো আমি যেরকমই মুভ করি না কেন, তো এটাকেও সবসময় সেন্টারেই রাখার চেষ্টা করবে। তো দেখতে পাচ্ছেন মোরলেস এটা অনেকটা সেন্টারেই আছে। যখন আমরা এই ক্যামেরাটা দিয়ে ভার্টিক্যাল ভিডিও শ্যুট করি তখন রেজুলেশনটা 4K থেকে 3K-তে হয়ে যায়। তো আপনারা যদি চান ভার্টিক্যাল ভিডিও 4K-তে শ্যুট করতে পারেন। তার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হলো, সো এই দেখছেন আমার কাছে এখন এই ক্যামেরাটা আছে, তো আমি এটাকে অন করে নিলাম। সো অন করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এই মোড যেটা আছে গিম্বল মোড, সেটাকে আপনাকে ফলো মোডে করে দিতে হবে। তো ফলো মোডে করার পর যেটা আপনাকে করতে হবে, সো আপনারা যদি দেখাই এটাকে, এটা এখন 4K আছে। যখনই আমি ভার্টিক্যাল করব সেটা সুইচ টু 3K রেজুলেশন দেখায়। তো আমরা এটাকে আপাতত মানে 4K-তেই রাখছি মানে ভার্টিক্যাল ভিডিও শ্যুট করার জন্য। সো আমাদের যেটা করতে হবে, আমাদের জাস্ট হ্যান্ডটাকে রোটেট করে দিতে হবে। সো রোটেট করলেই দেখতে পাচ্ছেন যে এখন এটা 4K-তেই ভিডিও রেকর্ড করবে। জিনিসটা খুবই সিম্পল, বাট আলটিমেটলি আমাদের কাজটা হয়ে যাবে। 3K-র জায়গায় আমরা 4K-তে রেকর্ড করতে পারবো ভার্টিক্যাল ভিডিও। আরেকটা প্রবলেম যেটা আমরা সবাই ফেস করি, আমরা জানি যে এই DJI Pocket 3টা, এই Osmo Pocket 3টা একটা প্রোটেক্টিভ কেসের সাথে আসে। তো আমরা যখন শ্যুট করতে যাই তো তখন আমরা মানে এটা তো বার করে নিলাম রেকর্ড করার জন্য, বাট এই কেসটা কোথায় রাখবো সেটা নিয়ে খুব মানে পকেটে রাখবো না কোথায় রাখবো সেটা নিয়ে খুব আমরা চিন্তায় পড়ে যাই। তো সেটার বেস্ট ওয়ে হলো, তো আপনি যেটা করতে পারেন, সো এই কেসটাকে আমরা জাস্ট এইভাবে নিলাম আর এইখানে আমরা অ্যাটাচ করে দিলাম কেসটাকে। সো এইভাবে কেসটাকে আপনারা প্লেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি কেসটাকে এরমভাবে এই ক্যামেরাটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। তার জন্য কি হবে, আপনি এইভাবেও ইজিলি আপনি চাইলে ব্লগিং করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটাকেও ইজিলি রোটেট করতে পারছি উইদাউট এনি প্রবলেম। তো স্ক্রিনটাও রোটেট হচ্ছে, কোনো অসুবিধা নেই।
আর হ্যাঁ, সবচেয়ে ভালো জিনিস হলো আপনারা যদি মাইকটা চান, যদি আপনারা কলারে লাগাবেন না, তাহলে মাইকটাকে এই পজিশনেও রাখতে পারেন। সো আপনারা যখন কথা বলছেন বা ভিডিও করছেন, নিজেদের এরকমভাবে ভিডিও করছেন, তো তখন অডিওটা আপনার ডিরেক্টলি এখান থেকে রেকর্ডটা হবে, মানে সামনাসামনি এই অডিওটা রেকর্ড হবে। সো এটা খুব একটা ভালো ওয়ে, যেটা দিয়ে কিনা আপনারা কেসটাকেও আলাদা কোথাও প্লেস করতে হচ্ছে না, আর আপনারা একটা লং এক্সটেনশন টাইপের একটা গ্রিপও পেয়ে যাচ্ছেন, যদি না আপনারা ক্রিয়েটার কম্বোটা কিনে থাকেন। তো সেটাও খুব ইজিলি এটা মানে হোল্ডিংয়ের জন্য একটা আপনারা এক্সট্রা গ্রিপ বা স্পেস পেয়ে যাচ্ছেন। আমরা এই ক্রিয়েটার কম্বো প্যাকের সাথে একটা DJI Mic 2 এর সিঙ্গেল ট্রান্সমিটার পাই। সো এই ট্রান্সমিটারটা দিয়ে আপনি 32 বিটের ফ্লোট রেকর্ডিং করতে পারেন। যদি সরল ভাষায় বলি, তো আমরা যখন ভিডিও করি, ভিডিওটাকে আমরা রতেও শ্যুট করতে পারি। তাতে কি হয়, আমরা পোস্ট প্রোডাকশনে আমরা কি করি, ভিডিওটাকে কালার গ্রেডিং করতে পারি। ঠিক সেইভাবেই আমরা যখন অডিও রেকর্ড করছি, সেটাকেও 32 বিট ফ্লোট রেকর্ডিং সাপোর্ট করে। তো সেটাতে কি হয়, আপনারা এডিটিংয়ের সময় অডিওটাকে খুব ভালোভাবে এনহ্যান্স করতে পারবেন। তো জেনারেলি যখন আমরা শ্যুট করি এটা দিয়ে, আমরা অটো মোডটা প্রেফার করি। বাট অনেক সময় হয় আউটডোর সিচুয়েশানে, যদি আপনারা ND ফিল্টার বা CPL ফিল্টার ইউজ না করে থাকেন, তো ইমেজটা বা ভিডিওটা অনেকটা ওভার এক্সপোজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা ম্যানুয়ালেও শ্যুট করতে পারেন, আর আপনার ইচ্ছা মতন এক্সপোজার ভ্যালু বা শাটার স্পিড বা ISO আপনারা চেঞ্জ করতে পারেন। সো এটা একটা খুবই ভালো জিনিস, যেটা দিয়ে কিনা আমরা ম্যানুয়ালে এই ক্যামেরাটা থেকে আউটপুট পেতে পারি। সো এখন মোটামুটি বিকেল 6টা বাজে। তো দেখতেই পাচ্ছেন যে একটুখানি হালকা মানে সন্ধে সন্ধে ভাব, আর লাইটিংটা অনেক কম। তো আপনারা চাইলে এর ম্যানুয়ালি এক্সপোজারটা বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন অন দ্য গো। তো মানে রেকর্ডিং হওয়ার সাথে সাথে বাড়াতে পারবেন। তো যদি বাড়াতে হয় তাহলে আপনাকে কী করতে হবে, স্ক্রিন থেকে রাইট টু লেফট সোয়াইপ করতে হবে। তো এখন 0-0-তে আছে, তো এটাকে আমি যদি বাড়াই, দেখতে পাচ্ছেন একটু বেড়ে গেল, +1 +1.3 1.7। যদি ম্যাক্সিমাম করে দিই, এই যে 3 চলে আসলো। আর যদি আমি এটাকে রিডিউসও করতে পারি, যদি আপনি ব্রাইট সানলাইটে মনে করুন রেকর্ডিং করছে, তো আপনি এটাকে রিডিউসও করতে পারবেন। তো যদি আমি একবারে রিডিউস করে -3-তে নিয়ে যাই, তো দেখতে পাচ্ছেন এরকম টাইপের কিছু একটা লাইটিং পাচ্ছি। তো আমি যদি আবার এটাকে -1-এ করে দিই, তো -1-এ করে দিলাম, তো -1-এও এরম টাইপের কিছু একটা লাইটিং পাওয়া যাচ্ছে। তো মনে করুন আপনি ব্রাইট সানলাইটে শ্যুট করছেন, তো আপনার কাছে মনে করুন ND ফিল্টার বা CPL ফিল্টার নেই এটার সাথে অ্যাটাচ করার জন্য, তো আপনি ওয়াইল রেকর্ডিং এই এক্সপোজার অ্যাডজাস্টমেন্টটা করতে পারবেন। তো আমি আবার এটাকে 0-তে করে দিচ্ছি। সো এই হলো এর ম্যানুয়াল কন্ট্রোলের ফিচারটা। ইনফ্যাক্ট এতে ম্যানুয়াল মোডও আছে, তো আপনি চাইলে অটো থেকে ম্যানুয়ালে যদি করে নেন, আপনি শাটার স্পিড, এক্সপোজার প্লাস ISO সব কিছুই নিজের অনুযায়ী কন্ট্রোল করতে পারবেন অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট। এই ক্যামেরাটাকে আপনি অ্যাজ এ ওয়েবক্যামও ইউজ করতে পারেন, কোনো ভিডিও কলিং বা জুমে অথবা আপনার ফেস টাইম কলে এটাকে অ্যাজ এ ওয়েবক্যামভাবে ইউজ করতে পারেন। তার জন্য যেটা আপনাদেরকে করতে হবে, এটার সাথে যে Type-C to Type-C কেবলটা দিয়েছে, সেটাকে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করে নিতে হবে, আর এটাকে অ্যাজ এ ওয়েবক্যাম হিসেবে সিলেক্ট করে নিতে হবে। তো এটাতে আপনারা খুব একটা ভালো ফুটেজ পাবেন, আর আপনারা যে কোনো জায়গায় মুভমেন্টও যদি করেন, তো সেটাও এটা ইজিলিভাবে ট্র্যাক করবে। সো আমরা জানি যে এই ক্যামেরাটার সাথে যদি আমরা ক্রিয়েটার কম্বো কিনি, একটা আমরা DJI Mic 2 এর একটা ট্রান্সমিটার পাচ্ছি। যদি আপনারা অলরেডি DJI Mic 2 ব্যবহার করে থাকেন, মানে এটা যদি আপনারা অলরেডি ইউজ করছেন, তো এখানে কারেন্টলি একটা সিঙ্গেল ট্রান্সমিটার আছে, এটা আমার ক্যামেরার সাথে রিসিভারটা আর ট্রান্সমিটারটা আমার এখানে কানেক্টেড আছে। তো যদি আপনাদের কাছে দুটো মাইক থাকে, ইজিলি আপনারা চাইলে থ্রু ব্লুটুথ এই ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবেন। তার জন্য আলাদাভাবে আপনাকে কোনো রিসিভার কানেক্ট করতে হবে না এই ক্যামেরাটার সাথে, যেটা কিনা আপনারা যদি DJI Mic 1 ব্যবহার করেন, তাহলে আপনাকে আলাদা করে রিসিভারটা কানেক্ট করতে হবে এই ক্যামেরাটার সাথে। আর এটা সাপোর্ট করে হলো DJI Mic 2 প্লাস DJI Mic Mini। এই দুটো মাইককেই আপনারা মানে এই দুটো ভার্জন অফ মাইককে ডুয়েল মাইক আপনারা একসাথে কানেক্ট করতে পারবেন। সো অটোমেটিকলি আপনারা ক্যামেরা দেখতে পারবেন যে দুটো মাইকে আলাদা আলাদাভাবে রেকর্ডিং হচ্ছে। যদি আপনারা দুজন কেউ ব্লগিং করছেন, তো দুটো মাইক দুজনের কাছে থাকলো, তো ইজিলি এটা রেকর্ড করতে পারবে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছু ইউজফুল ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।